সবকিছুর দাম দফায় দফায় বাড়ছে। খরচ বাড়লেও অধিকাংশ মানুষের উপার্জন কিন্তু বাড়েনি। এমন অবস্থায় সীমিত আয় দিয়ে পরিবার চালাতে অনেকেই দুশ্চিন্তায় পড়েছেন। ৩ বেলা খেয়ে জীবন ধারণের পাশাপাশি মানুষের জীবনে আরও অনেক কিছু প্রয়োজন হয়। কিন্তু জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির কারণে কিছু সময় অনেক জিনিস কাটছাঁট করতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য কিভাবে রাখা যায় সেটিই এখন মূল চ্যালেঞ্জ। এমন প্রেক্ষাপটে কিভাবে মানিয়ে নেওয়া যায় সেটিই জানা দরকার। খরচ কমাতে বাজারের তালিকা দেখুন। প্রতি মাসে আপনার বাজারের তালিকা ভালোভাবে পর্যবেক্ষণ করুন। এমন কোনো খরচ কি করেছেন যা না করলেও চলতো? যদি সেরকম কিছু থেকে থাকে তাহলে আপাতত তালিকা থেকে বাদ দিতে পারেন। হয়তো দেখা যাবে সেখানে আপনার কিছু টাকা সাশ্রয় হতে পারে। রেস্টুরেন্টে খাবার আগে ভেবে দেখুন। শহর অঞ্চলে অনেকে মাঝে মাঝে হোটেলে বা রেস্টুরেন্টে খাবার খেতে পছন্দ করেন। মানুষের জীবনের বৈচিত্র্যের জন্য অনেকে এটিকে গুরুত্বপূর্ণ মনে করেন। ঢাকার এক বাসিন্দা প্রতি মাসে ৩ থেকে ৪ বার পরিবার নিয়ে রেস্টুরেন্টে খেতে যান। এতে তার গড়ে ২ থেকে ২,৫০০ টাকা খরচ হয়। এখন তিনি ঠিক করেছেন প্রতি মাসে একবারের বেশি রেস্টুরেন্টে খেতে যাবেন না। এতে তার কিছু টাকা সাশ্রয় হবে। আড্ডার খরচ কমান। বাংলাদেশের গ্রামাঞ্চলে বা শহরে হাটে বাজারে বা বাড়ির কাছে চায়ের দোকানে অথবা হোটেলে মানুষ আড্ডা দিয়ে সময় কাটান। এখানে শুধু আড্ডাই হয় না, সাথে বিড়ি সিগারেট চা নাস্তাও খাওয়া হয়। অনেকে দিনে কয়েক কাপ চা দোকানে বা বাজারে গিয়ে খেয়ে থাকেন, সাথে টুকিটাকি নাস্তাও। এটাকে কমিয়ে আনার চেষ্টা করুন, কিছুটা সাশ্রয় হবে। যাতায়াত ভাড়া কমান। যাতায়াত ভাড়া বাবদ প্রতিটি পরিবারেরই একটি বড় অঙ্কের টাকা খরচ হয়ে থাকে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে যাতায়াত ভাড়ার উপর। পেট্রোল, অকটেন বা ডিজেল চালিত যানবাহনের ভাড়া তো বেড়েছেই, সেই সাথে রিক্সা এবং অটোরিকশার ভাড়াও বেড়ে গিয়েছে। খরচ কমাতে স্বল্প দূরত্বের রাস্তা হেঁটে যাতায়াত করতে পারেন। তাছাড়া বাহন হিসেবে বাইসাইকেল বেছে নিলে বড় অঙ্কের একটি টাকা সাশ্রয় হতে পারে। হাঁটা বা সাইকেল চালানোর স্বাস্থ্যগত উপযোগিতাও আছে। সামাজিক অনুষ্ঠান সীমিত। বিয়ে, জন্মদিন কিংবা নানা উপলক্ষে অনেকেই আত্মীয় স্বজন, প্রতিবেশী বা বন্ধুবান্ধব নিয়ে নানান অনুষ্ঠান আয়োজন করতে পছন্দ করেন। যারা সীমিত আয়ের লোকজন তাদের জন্য এটি একটি বাড়তি আর্থিক চাপ। মূল্যস্ফীতির প্রেক্ষাপটে এসব অনুষ্ঠান সীমিত করলে কিছুটা সাশ্রয় হতে পারে। এখান থেকে যে টাকা বেঁচে যাবে তা অন্য কোনো প্রয়োজনীয় খাতে খরচ করা যেতে পারে। ঘুরে বেড়ানোতে সাশ্রয় করুন। আজকাল দেশের ভেতরে বা বাইরে বিভিন্ন জায়গায় মানুষ ঘুরে বেড়াতে পছন্দ করে। জীবনে বৈচিত্র্য আনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। শহরের পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলের বাসিন্দারাও ঘুরে বেড়াতে পছন্দ করেন। ঘন ঘন ঘুরতে না গিয়ে ভ্রমণের চাহিদা কিছুটা কমিয়ে আনলে অর্থ সাশ্রয় করা সম্ভব। বিদ্যুৎ, গ্যাস, পানি এবং মোবাইলের বিল বাবদ প্রতিটি পরিবারেরই একটি বড় অঙ্কের টাকা খরচ হয়। গ্রামে পানির বিল না থাকলেও অন্যান্য বিলের খরচ গুনতে হয়। প্রতিটি বিল থেকে কত টাকা সাশ্রয় করা যায় তা ভেবে দেখতে পারেন। জানা দরকার ফেসবুক পেজটিকে ফলো করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।